এনআরসি এনআরসি এখন বলছে করতে হবে। বিভিন্ন রকম খবর আপনারা পাচ্ছেন একটার পর একটা। এর মধ্যে আরেকটি খবর এসেছে, সেটা হচ্ছে পাসপোর্ট তৈরি হতো ভুয়ো জন্ম শংসাপত্রের ভিত্তিতেই, অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র বা জন্মের প্রমাণপত্র দিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করা হতো, সেটা কিন্তু ভুয়ো ছিল, অর্থাৎ জন্ম সার্টিফিকেটটা নকল। তার মানে স্পষ্টতে বোঝা যাচ্ছে তিনি যার এই ভুয়ো বার্থ সার্টিফিকেট আছে সে বাংলাদেশি। কারণ ভুয়ো সার্টিফিকেট তখনই বানানো হয় যখন সে বাংলাদেশি বা বিদেশি হয়, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাই এই পাসপোর্টগুলো হতো ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখে, এবং এই বার্থ সার্টিফিকেটগুলো যে ডকুমেন্টসগুলো জোগাড় করা হতো সেটাও কিন্তু ভুয়ো তৈরি করা হতো। এর জন্য ভারতেরই পশ্চিমবাংলারই কিন্তু যে অফিসার প্রশাসন তারাই যুক্ত আছেন এখানে। আমি বিশেষ করে মনে করি যে বাংলাদেশিরা যুক্ত নয়, এই কর্মকাণ্ডে কিন্তু পশ্চিমবাংলার যে অফিসাররা তারাই কিন্তু বেশিরভাগ যুক্ত রয়েছে। তাদের মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়, তাই না? তাই এই বার্থ সার্টিফিকেটটা কীভাবে হচ্ছে এটা একটা চমকে যাওয়ার বিষয়। এছাড়াও পাসপোর্টটাও হচ্ছে, পাসপোর্টটা করতে গেলে পুলিশ তদন্ত লাগে, বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয়। আপনারা দেখেছেন যে বিভিন্ন জেলায় পাসপোর্ট ডিআইবি অফিসে গেলে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্ট চাওয়া হয়ে থাকে। এটা নিয়ে আসুন, রেশন ডিলারের সই নিয়ে আসুন, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড নিয়ে আসুন, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে আসুন, এফিডেভিট নিয়ে আসুন। এই সমস্ত কিছু আইন কোথা থাকে তখন? এই সমস্ত কিছু করা হচ্ছে শুধুমাত্র টাকার মদতে এবং বাংলাদেশের জাল চক্র। তো বন্ধুরা, এই পাসপোর্ট ব্যাপারটা হচ্ছে কারণ ভারতকে ভায়া করে অনেকেই লন্ডনে, আমেরিকায়, কানাডায়, দুবাই কিন্তু পাড়ি দিচ্ছেন, এটা কিন্তু ধরা যাচ্ছে। তাই এনআরসি এটা খুবই ইম্পর্টেন্ট, এনআরসি মাস্ট প্রয়োজন। এনআরসি ছাড়া কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয়। অলরেডি কিন্তু বাংলাদেশিদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত কিছুই আছে। আধার কার্ড থাকা মানে যে আপনি ভারতীয় তা কিন্তু নয়, সেটা আগেই বলে দেওয়া হয়েছে। ভোটার কার্ড থাকা মানে আপনি ভারতীয় তাও কিন্তু নয়, এটা আগেও বলে দেওয়া হয়েছে। ভোটার কার্ড শুধুমাত্র আপনি আইডেন্টিটি এবং একটি আপনার যে ঠিকানার প্রমাণপত্র সে ব্যবহার করতে পারবেন, কোনোভাবে কিন্তু আপনি ভারতীয় দাবি করতে পারবেন না। শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দেখালেই আপনি কিন্তু ভারতীয় দাবি করতে পারবেন। সেই বার্থ সার্টিফিকেটটাও কিন্তু বন্ধুরা ভুয়ো তৈরি করা হচ্ছে। দেখুন কত বড় হাত। এবার দেখুন জন্ম শংসাপত্রের ভিত্তিতেই প্রাপকদের জিজ্ঞাসাবাদ পুলিশের। কি বলা হয়েছে বন্ধুরা, আমরা দেখে নেব এখানে। দেখুন, ভুয়ো জন্ম শংসাপত্রকে হাতিয়ার করেই, ভুয়ো মানে নকল, জন্ম শংসাপত্রটা নকল বানানো হতো পাসপোর্ট। সেই পাসপোর্টকে নিজের পরিচয়পত্র হিসেবে দাবি করা হতো। মূলত পরিযায়ী শ্রমিকরাই এই পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে কাজ করতে যেত। দেখুন কতটা ভয়ঙ্কর। এখানে হিন্দু মুসলিমের কথা বলছে না, প্রত্যেকে যারা বিদেশি যারা বাংলাদেশ তাদের কথা বলা হচ্ছে এখানে। চাপড়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা সমস্ত ভুয়ো শংসাপত্র, এই গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা, এখানে নামও দেওয়া হয়েছে। চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েত থেকে ইস্যু করা সমস্ত ভুয়ো জন্ম শংসাপত্র প্রাপককে এবার জেরা করা শুরু করেছে পুলিশ। পাসপোর্টের বিষয়টি সামনে আসতে প্রশ্ন উঠছে, শুধুই পরিযায়ী শ্রমিক নাকি মানব পাচার চক্র এই ভুয়ো শংসাপত্র কাণ্ডের সঙ্গে জড়িত? কারণ কাজ দেওয়ার নাম করে মানুষকে ভিন দেশে পাচার করে দেওয়ার ঘটনা নদিয়া জেলায় মাঝে মধ্যেই সামনে আসে। ইতিমধ্যে প্রায়, এটা শুধু নদিয়া নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলার কথা এখানে বলা হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন যে আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে আপনার কলকাতাতেই ধরা পড়েছে এগুলো। এরকম যদি হয় তো বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলাতেই রয়েছে এখনো। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তারা টাকা দিয়ে বানিয়ে নিচ্ছে। এরপরে দেখুন বলছে, ইতিমধ্যে প্রায় 12 জন জন্ম শংসাপত্র প্রাপককে জেরা করেছে পুলিশ। বাকিদেরও ডেকে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, যারা জন্ম শংসাপত্র ইস্যু করেছিলেন তাদের ডাকা হচ্ছে। তারা কি উদ্দেশ্যে এই ভুয়ো শংসাপত্র জারি করেছিলেন তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বাইরে কাজে যাওয়ার জন্য ভুয়ো জন্ম শংসাপত্রের উপর ভিত্তি করে পাসপোর্ট বানাতো তারা। প্রসঙ্গত, নদিয়া জেলার পরিযায়ী শ্রমিকের সমস্যা নতুন নয়। প্রতি বছর বহু মানুষ আরব, কাতার সহ বিভিন্ন দেশে কাজে যায়। সেখানে গিয়ে তাদের বিপদের সম্মুখীন হতে হয়। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে যাবতীয় পরিচয়পত্র কেড়ে নিয়ে সেখানেই বছরের পর বছর শ্রমিকদের রেখে দেওয়া হয়। কাজ দেওয়ার নামে উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো সীমান্ত লাগোয়া জেলাগুলিতে মানব পাচার চক্র সক্রিয় রয়েছে। তার জন্য দালালরা টাকার বিনিময়ে শ্রমিকদের পাসপোর্ট সহ যাবতীয় নথিপত্র বানিয়ে দেয়। হৃদয়পুরের জাল জন্ম শংসাপত্র কাণ্ডে এবার পাসপোর্ট ইস্যু করানোর যোগ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা বিগত 1 বছরে ইস্যু হওয়া
জন্ম শংসাপত্র সিটিজেন পোর্টাল থেকে নামাচ্ছেন। প্রাথমিকভাবে পুলিশ যাদের ভুয়ো জন্ম শংসাপত্র হাতে পেয়েছে, মানে সার্টিফিকেটটা আসল কিন্তু সার্টিফিকেটটা নকল প্রমাণপত্র দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে, মানে এক কথা সার্টিফিকেটও ভুয়ো, এক কথায় সার্টিফিকেট যতই আসল হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে অধিকাংশের দাবি পাসপোর্ট ইস্যু করার জন্যই তারা এই শংসাপত্র বানিয়েছে, একদিনের মধ্যেই নাকি সেই শংসাপত্র হাতে তারা পেয়ে যেত, মানে এতটাই ফাস্ট কাজ করা হতো। উল্লেখ্য, চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েতে এক বছরে 1000-এরও বেশি জাল শংসাপত্র ইস্যু করার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছে চক্রের মূল মাথা তথা হৃদয়পুর পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটর আশিস কর্মকার, এছাড়া বেশ কয়েকটি সাইবার ক্যাফের মালিক, পঞ্চায়েতের তৃণমূল সদস্যর স্বামী ও হাঁসখালীর এক পঞ্চায়েত সদস্য হয়ে ধরা পড়েছে। এরাই মূলত পার্টির জোগাড় করার কাজ করত। তারপর তারা মোটা টাকার বিনিময়ে সিটিজেন পোর্টালের মাধ্যমে পার্টির নন ইনস্টিটিউশনাল জন্ম শংসাপত্রের জন্য আবেদন করাতো। সেই সমস্ত আবেদনপত্র যাচাই না করেই আশিস কর্মকার তা ইস্যু করে দিত। তার জন্য মোটা টাকার কমিশনে পেত সে। এমনকি বিগত 1 বছর ধরে পর্যাপ্ত নথি ছাড়াই ভিন জেলার বাসিন্দাদেরও এইভাবে জন্ম শংসাপত্র দেওয়া হতো। এরকম নন ইনস্টিটিউশনাল ভূ শংসাপত্র সংখ্যা প্রায় 1129টি। ভেবে দেখুন, এতগুলো বার্থ সার্টিফিকেট নকল বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের, এবং তারা এখানে ভারতে রয়েছেন। এবং এনআরসি শুরু হলে তো এদের নাম তো প্রথমেই এনআরসি লিস্টে উঠবে, কারণ তারা তো ভারতীয় প্রথম হবে, কারণ এদের বার্থ সার্টিফিকেট রয়েছে। এনআরসি বলছে 1971 সালের আগের দলিল বা তার কোনো আগের কোনো প্রমাণ বা বার্থ সার্টিফিকেট আপনার এনআরসিতে লিস্টে নাম তুলতে প্রাথমিক ভূমিকা পালন করবে, মানে এটা আপনার মেন। তো এরকম হতে থাকলে তো বন্ধুরা আগামী দিনে ভারতীয়রাই বাদ যাবে, বাংলাদেশের নাম উঠে যাবে। আপনার এই বিষয় নিয়ে কমেন্ট কি বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।